গতকাল এঁচোড়ের এই রেসিপিটা বানিয়েছিলাম। আমার হাজবেন্ড খেয়ে বলল, এঁচোড়ের যত রেসিপি খেয়েছি এটাই হচ্ছে সবথেকে বেস্ট। বিশ্বাস করো, তোমরা যদি একদিন বাড়িতে বানিয়ে খাও না, তাহলে কিন্তু এর প্রেমে পড়ে যাবে। আমি কিন্তু এর প্রেমে পড়ে গেছি। তাহলে চলো শেয়ার করি কীভাবে বানালাম। আর হ্যাঁ, এটা কিন্তু নিরামিষ দিনেও দারুণ যাবে। পেঁয়াজ ছাড়া রান্না করবে, আর লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথে দারুণ যাবে। প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। শুকনো লঙ্কা, পোস্ত, সাদা তিল, কাজু আর চালমগজ, এর পেস্টটা বানিয়ে নেওয়ার পর এঁচোড়টা স্বচ্ছ জলে পরিমাণ মতো লবণ দিয়ে 50% সেদ্ধ করে জল গালিয়ে নিয়েছিলাম। তারপর কড়াতে তেল দিয়ে আলুর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আলুটা ভেজে তুলে রাখার পর কড়াতে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভেজে আর এঁচোড়টাকে খুব ভালো করে ঢাকা চাপা দিয়ে ভেজে নিয়েছিলাম। ভেজে যখন একটা সুন্দর স্মেল এসেছিলো তখন আমি এঁচোড়টা নামিয়ে নিয়েছিলাম। আবারও কড়াতে তেল দিয়ে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে ভেজে নেওয়ার পর সেই পেস্টটা দিয়ে ভালো করে ভাজলাম। পোস্ত ভাজতে নেই সবাই বলে, কিন্তু এখানে যদি তুমি পোস্তটা ভাজো না, তাহলে কিন্তু দারুণ টেস্টি হবে। এটাই হচ্ছে সিক্রেট। ব্যাস, তারপর জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর সমস্ত ভেজে রাখা সবজিটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপর জল দিয়ে সুসেদ্ধ করতে হবে। সুসেদ্ধ করে নেওয়ার পরেই আমি দিয়েছিলাম তোমাদের যে এক বাটি টক দই দেখিয়েছিলাম, সেই ফেটানো টক দইটা দিয়ে আবারও 3-4 মিনিট রান্না করে নিয়েছিলাম। ব্যাস, তারপর স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি আর গাওয়া ঘি আর একটুখানি গরম মশলা। ব্যাস, তারপরে নামিয়ে নিয়ে গরম ভাতে গরম গরম পরিবেশন করেছিলাম। তোমরা কিন্তু একদিন বানিয়ে খেয়ে আমায় জানিও তোমাদের কেমন লাগলো। চলো তাহলে আজ আসি, দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, কেমন? টাটা।